ইউনুস আলাইহিস সালাম যখন তার কওম থেকে পলায়ন করে রাগান্বিত হয়ে যখন অন্যত্র চলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাকে 3টা অন্ধকারের ভিতর গ্রেফতার করেছি। ফানাদা ফিজ যুলুমাত, ইউনুস আলাইহিস সালাম ওই অন্ধকার গ্রেফতার হওয়ার পরে জেলখানা থেকে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দোয়া করেছে, যে দোয়াটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি হলে পবিত্র একজন সত্তা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি ইউনুস ভুল করে ফেলেছি, আমি ইউনুসও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তুমি ব্যতীত আর কোনো ক্ষমাকারী নাই। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, আমার ইউনুস যখন ওই 3 অন্ধকারের ভিতরে আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু ইউনুসের ডাকে সাড়া দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি ইউনুস আলাইহিস সালাম ডেকেছে বলে আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি তা না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমি আল্লাহর কাছে ডাক দিবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহকে রব বলে ডাক দিবে, আর কাযালিকা নুজিল মুমিনিন, আমি প্রত্যেকটা বিপদগ্রস্ত মুমিন বান্দাকে তার বিপদ থেকে হেফাজত করব। হেফাজত কারণেওয়ালা জাত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি হায়াত দিলাম, তোমাকে রিজিক দিলাম, তোমার সব কিছুই দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে। মুয়াজ্জিন যখন নামাজের ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তারপরেও তুমি নামাজে আসো নাই। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসো না, নামাজ পড়তে যখন তুমি আসো না, আমি আল্লাহকে ডাক দিয়ে জমিন বলে, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ তোমার ওই নাফরমান বান্দা তোমার রিজিক খায়, তোমার হায়াত পেয়ে আমি জমিনের উপর দম্ভিকতার সাথে চলাফেরা করে, আল্লাহ আমাকে একবার তুমি আদেশ দাও, আমি তোমার বান্দাকে জমিন সহ দাবায় দিই। জমিন বদদুয়া করে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আসমান বলে, আল্লাহ তোমার ওই বান্দা আমি আসমানের নিচে চলাচল করে, তোমার নাফরমান বান্দা, আল্লাহ আমাকে একবার হুকুম দাও, আমি আসমান তার উপর পড়ে যাই, তাকে আমি ধ্বংস করে দেই। আল্লাহ তাআলাকে বাতাস বলে, আল্লাহ তোমার নাফরমান বান্দাকে আমার কাছে তুলে দাও, আমি তাকে এমন ঘূর্ণিঝড়ে ফালাই দিব, ওই ঘূর্ণিঝড়ে তার নারী ভুঁড়ি আমি বের করে দিব। আল্লাহ তাআলা বলে, ও বান্দা আযকুরুকা ওয়া তানসানি, আমি আল্লাহ তোমাকে সব কিছু থেকে হেফাজত করি, তুমি একবারও চিন্তা করে দেখো না। তুমি জগদল থেকে পঞ্চগড়ের দিকে যাবে, তুমি যখন গাড়িতে যাও, তুমি যখন সাইকেল নিয়ে যাও, মোটর সাইকেল নিয়ে যাও, পিছন থেকে ট্রাক যে আসে, আমি আল্লাহ চাইলে তোমাকে ট্রাকের নিচে চাপা দিয়ে মারতে পারি। তুমি যে নাফরমান, তোমাকে মারলে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ বলে, বান্দা আযকুরুকা ওয়া তানসানি, আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করি। আমি আল্লাহ তাআলা বলি, না রে ফেরেশতা না, না রে বাতাস না, না রে জমিন না, আমার ওই বান্দা কোনো না কোনো দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। ওই বান্দা যখন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, ওই কাঠটা কাফের যদি 100 বছর পর, 1000 বছর হায়াত পাওয়ার পরও যদি আল্লাহর দরবারে আসে একটা সিজদা দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই সিজদা দিতে দেরি করবি, আমার রহমতের কোলে টেনে নিতে আমি দেরি করব না। আল্লাহ তাআলা কত রহমান, কত দয়ালু ওই আল্লাহ। সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। আল্লাহ আল্লাহ বলা, আল্লাহ আল্লাহ ডাকার জিকির যে কত মজা, এটা একমাত্র মুমিনরাই জানে। কে জানে? মুমিনরাই জানে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে কত কষ্ট দেওয়া হয়েছে, তবে তার জবান দিয়ে শুধু বের হয়েছে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহ আল্লাহর যে মজা কত, এটা যারা ঈমান আনবে, যারা আল্লাহ আল্লাহ ডাকবে, তারাই বুঝবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আলা সাবধান, তোমরা জেনে নাও, বিযিকরিল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যেই তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তর প্রশান্ত হবে। তুমি যাও দুনিয়ার মধ্যে টাকা পয়সা সম্পদ গড় সম্পদ করে তোমার মন শান্তি করতে, তুমি যাও সুন্দরী মেয়ে বিয়ে করলে
তোমার মন ঠান্ডা হয়ে যাবে, তুমি চাও একটা দামি গাড়ি কিনলে তোমার মন ঠান্ডা হবে। না রে বান্দা না, তোমার মতো হাজার হাজার মানুষ আছে যারা লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু জিজ্ঞাসা করে দেখো তার মনের মধ্যে কষ্ট আছে না নাই? কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, তোমার ধন থাক, তোমার সম্পদ থাক বা না থাক, আমি আল্লাহ আল্লাহ নাম নিয়ে জিকির করলে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি ঢুকাই দিব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দারা যখন আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তাদের নিকটবর্তী থাকি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন কোনো বিপদে পড়ে, কোনো সুখে অথবা দুঃখে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি ওই ডাক দেনেওয়ালা বান্দার ডাকের সাড়া দিয়ে দিই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার যা কিছুর প্রয়োজন হয় তুমি আমি আল্লাহর কাছেই চাও। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন না? আমরা সব সময় চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ইন্নানা সামি'না রব্বানা লা তুযিগ কুলুবানা। এই দোয়াগুলো কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন কি? আল্লাহ শিক্ষা দিয়েলেন, বান্দা আমি আল্লাহকে ডাকো। আল্লাহ নিজেই দোয়া শিখাই দিয়েছেন ডাকতে হয় কিভাবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দোয়া শিক্ষা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত নবী পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করেন, আল্লাহ তাআলা তৈরি করার পরে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী এখন এই জান্নাতের মধ্যে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, এই জান্নাতের মধ্যে ভরপুর নিয়ামত আছে, এই নিয়ামতের মধ্য থেকে তোমাদের যা মন চায় তা তোমরা খাও। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল খাসিরিন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে যা মন চায় খাও, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, কিন্তু মনে রাখবে ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা, তোমরা এই নিষিদ্ধ গাছের কাছেও যাবে না। এই নিষিদ্ধ গাছের ফল যদি তোমরা খেয়ে ফেলো, ফাতাকুনা মিনাল খাসিরিন, তাহলে তোমরা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনে জান্নাতে ঘুরে বেড়ায়, সব কিছুই ঠিকঠাক, কিন্তু আন্নাসু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষ সেটার প্রতিই আগ্রহ বেশি হয়। আদম আর হাওয়া আলাইহিস সালাম আছে সুন্দর, পাশ থেকে শয়তান দূর থেকে বলতেছে, ওয়াসওয়াসা করতেছে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের জন্য বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা মনে রাখবে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান তোমাদেরকে ফুসলাবে, খারাপ কাজের দিকে আহ্বান করবে, শুধু আপনাকে আমাকে না, বাবা আদমকে জান্নাতের মধ্যে ফুসলাইছে। ডাক দিয়ে বলে, ইন্নী লাকুম নাসিহুন আমিন, ও আদম আমি হলাম তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছেন, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে না, তোমরা চিরস্থায়ী হতে হলে ওই গাছের ফলটা তোমাদেরকে ভক্ষণ করতে হবে। আমি তোমাদের বন্ধু, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, আল্লাহ নিষেধ করলেও তোমরা ওই গাছের ফলটা খাও। এবার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে গেছে। শয়তানের ধোকায় পড়বে এই ইশারাটাও কার? কারণ আল্লাহ বলছে যে তোমরা খাবা ঠিকই, খাওয়ার পরে দুনিয়াতে যাবা, ওইখানে আদম আসবে, তাদেরকে পরীক্ষা করব, আবার আমি রসুলকেও পাঠাবো। সুবহানাল্লাহ। পরীক্ষা কিন্তু কার? আল্লাহ আগে লিখে রাখছে। এবার আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলছে,
ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি আল্লাহর হুকুম তুমি অমান্য করেছো, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কিছুদিন শাস্তি দিব, শাস্তি স্বরূপ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাবো। এখান থেকে একটা জিনিস বুঝে আসলো, দুনিয়াটা হলো শাস্তির জায়গা। দুনিয়াতে যদি কেউ আরাম খোঁজে আরাম পাবে। দুনিয়াটা কিসের জায়গা? এটা জেলখানা। আর দুনিয়া সিজনুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির। এই দুনিয়াকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জেলখানা করে বানাইছেন, আর কাফেরদের জন্য জান্নাতখানা বলে বানাইছেন। তাহলে মুমিনদের জন্য কি হবে? জেলখানা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে। এখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ তাআলা বলে, আদম, আমি আল্লাহর হুকুম তুমি অমান্য করেছো, আমি আগে তোমাকে পরীক্ষা করব, আগে তোমাকে কিছুদিন কি দিব? কষ্ট দিব। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন। বললেন, আদম, তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন, আদম তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, আদম তুমি আমি আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বানা, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর অন্যায় করেছি, নিজেদের উপর অপরাধ করেছি, নিজেরা আমরা গুনাহের কাজ করেছি। ইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিশীল, আমরা ওই শয়তানদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাম যখন আমি আল্লাহর কাছে ডেকে ডেকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছি। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, যত মানুষ পৃথিবীর মধ্যে দুনিয়াতে এসেছে, প্রত্যেক মানুষ যখন মুসিবতে পড়ে দোয়া করে, ওই দোয়া কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওয়া আরসালনা ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বড় মাপের নবী। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে অসংখ্য একটা বড় জাতির কাছে পাঠাইছেন। ইউনূস আলাইহিস সালাম মানুষদের মাঝে দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নাবিয়্যুল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পয়গম্বর আমি ইউনূস হলাম আল্লাহ তাআলার একজন নবী। আল্লাহকে রব বলে, আমি নবীকে, আমি ইউনূসকে নবী বলে যদি তোমরা স্বীকার করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা সফলকাম হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম লোকদেরকে দাওয়াত দেয়, লোকরা দাওয়াত কবুল করে না। হ্যাঁ ইউনূস, না তোমার আল্লাহকে মানি না, তোমারও মানি না। ডাকতেছে ডাকতেছে, ডাকে সাড়া দেয় না, দেয় না। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউনূস, তোমার কওম যেহেতু তোমার দাওয়াতে সাড়া দেয় না, আমি আল্লাহ তোমার কওমের উপর আযাব দিব। কি করব? তার মানে বোঝা গেল, আল্লাহর নাফরমান যখন দুনিয়ার মধ্যে বান্দারা হয়ে যায়, দুনিয়ার মধ্যে বান্দারা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখনই আল্লাহ তাআলা আসমানি আযাব, জমিনি আযাব দিয়ে বান্দাকে ধ্বংস করে দেন। এটা আমাদের ইতিহাস। আজও দেখা যায় বাংলার জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় কিনা, মানুষ মারা গেছে কিনা। এটা কেন? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর মধ্যে যত মুসিবত আসে, এই পৃথিবীর মধ্যে যত খারাপ অনিষ্টতা আসে, সব কিছুই বান্দা তোমার নিজের হাতের কামাই। তুমি যেটা করছো এটার ফল এটা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে ইউনূস আলাইহিস সালাম, তোমার লোকেরা আমি আল্লাহর ধর্মকে কবুল করতে চায় না, আমি আল্লাহকে রব বলে মানতে চায় না, আমি আল্লাহ এই আর নাফরমানদেরকে দুনিয়ার মধ্যে রাখবো না, আমি এই নাফরমানদেরকে আসমানি আযাব দিয়ে, জমিনি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। তবে আজকে না, 3 দিন পর। কয়দিন পর? 3 দিন পর তাদেরকে ধ্বংস করে দিব। ইউনূস আলাইহিস সালাম লোকদের মধ্যে বলে দিলেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে না আসো, আগামী 3 দিনের মধ্যে যদি আল্লাহকে রব বলে মেনে না নাও, আমি ইউনূসকে যদি নবী বলে মেনে না নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে।
ইউনূস আলাইহিস সালামের কওমের লোকরা কি হয়েছে? এখনকার আমাদের হুজুরগুলা বলে না, হায় ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর পথে আসেন, আপনার কইছে মানি ভাই লাগিবে। কি আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন না, কে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম বললেন, হে লোকেরা, আর মাত্র সময় আছে কয়দিন? 3 দিন পর কি আসবে? আল্লাহর আযাব আসবে। এই 3 দিনের মধ্যে যদি তোমরা সঠিক হইতে পারো, এই 3 দিনের মধ্যে যদি আল্লাহর রাস্তায় ফিরতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবেন। 1 দিন, 2 দিন, 3 দিন লোকেরা আর আল্লাহর রাস্তায় আসে নাই। 3য় দিন আসার আগে ইউনূস আলাইহিস সালাম তো জানেন আল্লাহ যেই ওয়াদা করে, আল্লাহর ওয়াদা ভাঙার মতো নাই। ও আল্লাহর ওয়াদা যখন আসবে ফাহাক্কা, সেটা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে। যখন আল্লাহর ওয়াদা আসবে তখন সেটা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে। ইউনূস আলাইহিস সালাম মনে করলেন আল্লাহর ওয়াদা যেহেতু আছে আযাবের, তাহলে সকালবেলায় কি আসবে? আযাব আসবে। আমি ইউনূস আগেই পালাই, কারণ আল্লাহর আযাব যদি আসে তাহলে কি আর কাউকে দেখবে নাকি? এখানে যদি একটা বোমা পড়ে আমি হুজুর বলে কি মুক্তি পাবো নাকি? আমার উপরে আগে বেশি পড়বে, তাই না? তো বলতেছে যে আমি তাহলে পালাই এখান থেকে। ইউনূস আলাইহিস সালাম ওই জায়গা থেকে চলে গেছে, সরে গেছে। কিন্তু আল্লাহর হুকুম এখনো, আল্লাহ হুকুম দেয় না এখনো। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আগে থেকেই ভাবছি আল্লাহর আযাব যদি আসে, আমি ইউনূস যদি এখানে থাকি, আমাকেও তো ধ্বংস হইতে হবে। আল্লাহর হুকুম আসার আগে ইউনূস আলাইহিস সালাম ওই জায়গা থেকে সরে গেছে। এখন 3য় দিন সকালবেলা সবকিছুই ঠিকঠাক, সূর্যটাও পূর্ব দিক থেকে উদিত হয়েছে। কিন্তু সূর্য উদিত হওয়ার পরে হালকা কিছু সময় যাওয়ার পরে আসমানটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। আসমান থেকে গর্জন, জমিনটা কেমন যেন ভূমিকম্পের মতো শুরু হয়ে গিয়েছে। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা সকলে একত্র হয়ে বাচ্চা, বউ, বৃদ্ধ, জওয়ান সবাইকে নিয়ে, গরু, ছাগল, মুরগি সব কিছুই নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকারণে ওয়ালা জাত আল্লাহ, আমরা জানি এই পৃথিবীর মধ্যে ইউনূস পয়গম্বরকে আপনি নবী করে পাঠাইছেন। তবে আপনার নবী আমাদের মধ্যে দাওয়াত দিছে, ঠিক আপনার নবীর দাওয়াত আমরা কবুল করি নাই, আপনার সাথে নাফরমানি করেছি। ও আল্লাহ, এখন আমরা তওবা করেছি, আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি। আল্লাহ তোমার নাম হলো দয়াল, তোমার নাম হলো রহমান, তুমি হলে রহমানুর রহিম। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। যখন বান্দাগুলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাআলা বলে আমার বান্দাগুলো যখন আমি আল্লাহর কাছে ডাকে, আমি আল্লাহর কাছে চাই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার বান্দা আমাকে ডাকতে দেরি করে, আমি আল্লাহ তার ডাকের সাড়া দিতে দেরি করি না। কেন দেরি করবে না? কারণ আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাত গুলোকে আমি আল্লাহ তাআলা বানাইছি কুন ফায়াকুন দ্বারা, কিন্তু আমি মানুষকে কুন ফায়াকুন দ্বারা বানাইছে আমাদেরকে। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার চেহারাটা, তোমার নাকটা, তোমার সুরতটা, তোমার এই সম্মানিত কপালটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। আমি আল্লাহ মানুষকে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ মানুষকে এত যত্ন করে বানাইছি, এত মায়া করে বানাইছি, এত মায়া করে বানাইছি। আমি আল্লাহ ওই মাখলুকাতের, ওই মানুষের প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দান করি, ওই মানুষের প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা কর্মের মধ্যে আমি আল্লাহ সওয়াব দান করি। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, তুমি যখন আমার রিজিক ভক্ষণ করার জন্য সকালবেলা ভাতের লোকমাটা মুখে দাও, আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দাও না। আবার আমি আল্লাহ তোমার উপর গোসা হই নাই, আমি আল্লাহ তোমার উপর রাগ না হয়ে দুপুরবেলা তোমাকে রিজিক দিয়েছি, তুমি দুপুরবেলা রিজিকটা হাতে নিয়েছো, হাতে নেওয়ার পরে আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মুখে তুলো নাই। আবার আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হই নাই, আমি আল্লাহ তোমাকে রাত্রিবেলাও রিজিক দিয়েছি। বান্দা এভাবে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, কাউকে আমি 100 বছর, 120 বছর, 140 বছর, আগেকার উম্মতদেরকে আমি 900 বছর, 1400 বছর পর্যন্ত খাওয়াইছি। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে জায়গায় ধ্বংস করতে পারতাম, আমি আল্লাহ ধ্বংস করি নাই, কারণ আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে সৃষ্টি করেছি। এবার যখন ওই ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে আসমানি জমিনি আযাব থেকে তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এখন আযাব হয় নাই, তার মানে তারা কি বেঁচে গেছে। এখন ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে একটা নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে গিয়ে ধরা খায় তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করা হবে। ইউনূস আলাইহিস সালাম কি বলছিলেন?
কমের লোকদেরকে কি বলছিলেন? 3 দিন পর কি হবে? 3 দিন পর আযাব হইছে। তাহলে ইউনূস আলাইহিস সালাম কি বলছে? বলেন না কেন? কি বলছে? মিথ্যা বলছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের বিধান হলো তাকে কি করা? হত্যা করা। এখন আল্লাহ তাআলা বলেন, ইউনূস, আমি আল্লাহর হুকুম আসার আগে আমি আল্লাহর বান্দাদেরকে ফালায় তুমি চলে গেছো। আমি আল্লাহ তোমাকে হুকুম দিই নাই, তুমি আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছো। এই জন্য আমি আল্লাহ তোমাকে একটু পরীক্ষা করব, একটু শাস্তি দিব। নবীদেরকেও আল্লাহ তাআলা একটু শাস্তি দেন, তবে এটা মায়ার শাস্তি। আল্লাহর সাথে একটা মহাব্বত না, হ্যাঁ? আল্লাহ বলে মায়ার একটু শাস্তি দিব, দেখি না, কষ্ট তো দিবে না, ধ্বংস করবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রাখছে। আগুন কি একটু জ্বালাইতে পারছে? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে, আদম আলাইহিস সালামের ক্ষতি হয়েছে? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রাখছে, একটু ক্ষতি হয়েছে? আল্লাহ তো ক্ষতি করবে না, কিন্তু একটু পেরেশানি ফেলায় কি দিবে? কষ্ট দিবে। শুধু নবীদেরকে না, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাকেই ভালোবাসবে তাকেই মুসিবত দিবে। সুবহানাল্লাহ। मोहब्बत पर मुसीबत है ये खुदा की कुदरत है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। सुबहान अल्लाह। দেখবেন কোন জায়গায় বিজলি চমকায়? যেখানে আকাশটা মেঘাচ্ছন্ন হয়। যেখানে আল্লাহর মোহাব্বত আছে ওই জায়গায় মুসিবত আছে। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা মোহাব্বত করতেন ইব্রাহিম আলাইহিস সালামকে, একবার আগুনে ফালাইছে, একবার নমরুদের সাথে, একবার বাপের সাথে, কত যে একবার যখন সবকিছু ছাড়ে উঠছে তখন বাচ্চা কাচ্চা দেয় না। 90 বছর পর আল্লাহ বললেন ঠিক আছে একটা বাচ্চা দিলাম। বাচ্চাটার 3-4 বছর বয়স হয়েছে, আবার আল্লাহ বলতেছে বাচ্চাকে জবাই করো। কত যে মুসিবত আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা মুসিবত দিছে কেন? কারণ বান্দা যখন মুসিবতে পড়ে তখন তার নজরটা আল্লাহর দিকে যায়, তখন তার নজরটা আল্লাহর দিকে যায়। তখন আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যে মুসিবতে পড়ে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কাছে অত্যন্ত ভালো লাগে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটু মুসিবতের মধ্যে ফেলাবেন। এবার ইউনূস আলাইহিস সালাম তার কওম থেকে পলায়ন করে যখন যাবে, রাস্তার মাঝখানে একটা নদী পড়ে। কি পড়ে? নদী পার হওয়ার জন্য এখন আছে ব্রিজ, আগে ব্রিজ ছিল না। ওই নদী যখন পাড়ি দিবে একটা স্টিমারের মধ্যে উঠছে। স্টিমারের মধ্যেও একটা নিয়ম ছিল, তৎকালীন সময়ের মধ্যে কোনো গোলাম যদি তার মালিকের অনুমতি ছাড়া পলায়ন করে তাহলে স্টিমার মাঝ নদীতে যায়, আটকে যায়। সুবহানাল্লাহ। ওই স্টিমারটা এখন মাঝ নদীতে গিয়ে আটকে গেছে। এখন সবাই মধ্যে পেরেশান, এখানে কে আছে যে ব্যক্তি তার মনিবের কাছ থেকে পলায়ন করেছে? এবার ইউনূস আলাইহিস সালাম বলে আমি পলায়ন করেছি, কিন্তু লোকেরা বিশ্বাস করে না। লোকেরা বলে, ও ইউনূস, আমরা জানতাম তুমি সমাজের মধ্যে একজন ভালো ব্যক্তি, তুমি নিজেকে আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, তোমার মাধ্যমে এমন খারাপ কাজ হতে পারে এটা আমরা বিশ্বাস করি না। তাহলে কি করা যায়? লটারি করি। লটারি করছে, লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। আবার লটারি করছে, আবার নাম, আবার লটারি করছে। 3 বারের বার যখন ইউনূস আলাইহিস সালামের নাম আসছে, ইউনূস আলাইহিস সালাম তার শরীরের মধ্যে আবশ্যকীয় কাপড়গুলো ছেড়ে তিনি নদীর মধ্যে লাফ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নদীর মধ্যে যখন লাফ দিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় তিমি মাছকে হুকুম দিয়ে দিয়েছে, ও তিমি মাছ তুমি যাও আমার ইউনূসকে খেয়ে ফেলবে, তবে খবরদার আমার ইউনূসের যেন একটা পশমেরও ক্ষতি না হয়। ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ খেয়ে ফেলছে, আর একটা বড় তিমি মাছকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও বড় তিমি মাছ, আমার ইউনূসকে যেই মাছটা খেয়ে ফেলছে তুমি ওই মাছটাকেও খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। যেই মাছটা ইউনূস আলাইহিস সালামকে খাইছে ওই মাছটাকে আরেকটা বড় মাছ এসে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। আবার ওই বড় মাছকে হুকুম দিয়ে দিলেন, ও বড় মাছ তুমি যখন খেয়ে ফেলছো এখন তুমি আর উপরে থাকবে না, একেবারে নদীর তলদেশের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, আমি ইউনূস আলাইহিস সালামকে একটা নয়, দুইটা নয়, 3টা অন্ধকারের ভিতর গ্রেফতার করছি। প্রথমে একটা মাছ খেয়ে ফেলছে, ওই মাছের পেটের অন্ধকার, পরে ওই মাছকে আর একটা মাছ খেয়ে ফেলছে, ওই মাছের পেটের অন্ধকার। ওই মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে একেবারে নদীর নিচে গিয়েছে, ওই নদীর নিচের অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে আমি ইউনূস আলাইহিস সালামকে গ্রেফতার করেছি। ইউনূস আলাইহিস সালামকে জেলখানায় নিয়েছি। কয়টা অন্ধকারের ভিতরে? 3টা অন্ধকারের ভিতরে। তবে যেই জেলখানায় নিয়েছে ওই জেলখানার মধ্যে ইউনূস আলাইহিস সালামের খাওয়া, ইউনূস আলাইহিস সালামের সবকিছুই ঠিকঠাক রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেন, আমি ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করো। ওয়াযান্নুনি, ওই ইউনুস আলাইহিস সালাম যখন তার কওম থেকে পলায়ন করে রাগান্বিত হয়ে যখন অন্যত্র চলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাকে 3টা অন্ধকারের ভিতর গ্রেফতার করেছি। ফানাদা ফিজ যুলুমাত, ইউনুস আলাইহিস সালাম ওই অন্ধকার গ্রেফতার হওয়ার পরে জেলখানা থেকে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দোয়া করেছে, যে দোয়াটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি হলে পবিত্র একজন সত্তা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি ইউনুস ভুল করে ফেলেছি, আমি ইউনুসও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তুমি ব্যতীত আর কোনো ক্ষমাকারী নাই। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, আমার ইউনুস যখন ওই 3 অন্ধকারের ভিতরে আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু, ইউনুসের ডাকে সাড়া দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি ইউনুস আলাইহিস সালাম ডেকেছে বলে আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি তা না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমি আল্লাহর কাছে ডাক দিবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহকে রব বলে ডাক দিবে, আর কাযালিকা নুজিল মুমিনিন, আমি প্রত্যেকটা বিপদগ্রস্ত মুমিন বান্দাকে তার বিপদ থেকে হেফাজত করব। হেফাজত করনেওয়ালা জাত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি হায়াত দিলাম, তোমাকে রিজিক দিলাম, তোমার সব কিছুই দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন নামাজের ঘোষণা দেয়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তারপরেও তুমি নামাজে আসো নাই। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসো না, নামাজ পড়তে যখন তুমি আসো না, আমি আল্লাহকে ডাক দিয়ে জমিন বলে, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ তোমার ওই নাফরমান বান্দা তোমার রিজিক খায়, তোমার হায়াত পেয়ে আমি জমিনের উপর দাম্ভিকতার সাথে চলাফেরা করে, আল্লাহ আমাকে একবার তুমি আদেশ দাও, আমি তোমার বান্দাকে জমিন সহ দাবায় দিই। জমিন বদদুয়া করে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আসমান বলে, আল্লাহ তোমার ওই বান্দা আমি আসমানের নিচে চলাচল করে, তোমার নাফরমান বান্দা, আল্লাহ আমাকে একবার হুকুম দাও, আমি আসমান তার উপর পড়ে যাই, তাকে আমি ধ্বংস করে দেই। আল্লাহ তাআলাকে বাতাস বলে, আল্লাহ তোমার নাফরমান বান্দাকে আমার কাছে তুলে দাও, আমি তাকে এমন ঘূর্ণিঝড়ে ফালাই দিব, ওই ঘূর্ণিঝড়ে তার নারী ভুঁড়ি আমি বের করে দিব। আল্লাহ তাআলা বলে, ও বান্দা আযকুরুকা ওয়া তানসানি, আমি আল্লাহ তোমাকে সব কিছু থেকে হেফাজত করি, তুমি একবারও চিন্তা করে দেখো না। তুমি জগদল থেকে পঞ্চগড়ের দিকে যাবে, তুমি যখন গাড়িতে যাও, তুমি যখন সাইকেল নিয়ে যাও, মোটর সাইকেল নিয়ে যাও, পিছন থেকে ট্রাক যে আসে, আমি আল্লাহ চাইলে তোমাকে ট্রাকের নিচে চাপা দিয়ে মারতে পারি। তুমি যে নাফরমান, তোমাকে মারলে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ বলে, বান্দা আযকুরুকা ওয়া তানসানি, আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করি। আমি আল্লাহ তাআলা বলি, না রে ফেরেশতা না, না রে বাতাস না, না রে জমিন না, আমার ওই বান্দা কোনো না কোনো দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। ওই বান্দা যখন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, ওই কাঠটা কাফের যদি 100 বছর পর, 1000 বছর হায়াত পাওয়ার পরও যদি আল্লাহর দরবারে আসে একটা সিজদা দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই সিজদা দিতে দেরি করবি, আমার রহমতের কোলে টেনে নিতে আমি দেরি করব না। আল্লাহ তাআলা কত রহমান, কত দয়ালু ওই আল্লাহ। সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ আল্লাহ বলা, আল্লাহ আল্লাহ ডাকার জিকির যে কত মজা, এটা একমাত্র মুমিনরাই জানে। কে জানে? মুমিনরাই জানে। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে কত কষ্ট দেওয়া হয়েছে,
তবে তার জবান দিয়ে শুধু বের হয়েছে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। কারণ আল্লাহ আল্লাহর যে মজা কত, এটা যারা ঈমান আনবে, যারা আল্লাহ আল্লাহ ডাকবে তারাই বুঝবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, আলা সাবধান, তোমরা জেনে নাও, বিযিক্রিল্লাহ, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যেই তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তর প্রশান্ত হবে। তুমি যাও দুনিয়ার মধ্যে টাকা পয়সা সম্পদ সম্পদ করে তোমার মন শান্তি করতে, তুমি যাও সুন্দরী মেয়ে বিয়ে করলেই তোমার মন ঠান্ডা হয়ে যাবে, তুমি যাও একটা দামি গাড়ি কিনলে তোমার মন ঠান্ডা হবে। না রে বান্দা না, তোমার মতো হাজার হাজার মানুষ আছে যারা লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু জিজ্ঞাসা করে দেখো তার মনের মধ্যে কষ্ট আছে না নাই? কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, তোমার ধন থাক, তোমার সম্পদ থাক বা না থাক, আমি আল্লাহ আল্লাহ নাম নিয়ে জিকির করলে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি ঢুকাই দিব। অথচ আজকে আমরা আল্লাহ আল্লাহ বলতেই ভুলে গেছি। বিপদে বললেও আল্লাহকে ডাকতে চাই না। বিপদে বললে আগে আল্লাহর কাছে না, সাহাবা একরামের জুতা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? খুব দামি জিনিস। কয় টাকা দাম? স্যান্ডেল এক জোড়া 50 টাকা। এখন আমাদের কাছে 50 টাকা তো অনেক ইজি। মন চাইলে কমলাপুর থেকে, আমাদের মনে করেন পঞ্চগড় থেকে নিয়ে আসতে পারি। তে সাহাবা একরামের জুতাটা ছিঁড়ে গেছে, যায় নামাজে পড়ে আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদে, আল্লাহ আমার জুতা কেনার সামর্থ্য নাই, জুতা যদি মালিক দেওয়ার তুমিই দিবা, আমাকে একটা ব্যবস্থা করে দাও। আগে কার কাছে? আগে কার কাছে? এখন আমাদের যত বড় বিপদ পড়ুক, আগে যায় ঋণ করতে, কিস্তি তুলতে। টাকার বিপদ পড়ছে, কোথায় যাচ্ছি? সুদি লেনদেনে। বা কিস্তি কোন সমিতির যাওয়া যায়, যে কোনটা যে ভালো টাকা বেশি নেওয়া যায়, আছে না নাই আমাদের মধ্যে? গ্রামীণ ব্যাংকে যাই, ইসলামিক ব্যাংক। কি ব্যাংক? ইসলামিক ব্যাংক। সেখানে সুদ দিবে না, কি দিবে? মুনাফা। কি দিবে? মুনাফা। মানে ডিজিটালভাবে আপনাদেরকে সুদ খাওয়াবে। হালাল পদ্ধতির ব্যাংক আমাদের বাংলাদেশে একটাও নেই। আমরা যখন ইসলামিক অর্থনীতি নিয়ে পড়ালেখা করছি, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম চিনেন? তকি উসমানীকে চিনেন? যিনি বর্তমান ভারতের মধ্যে সবচাইতে, বর্তমান আমাদের এই ধরেন উত্তর প্রদেশের মধ্যে, এই দিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে দামি এবং বড় আলেম আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া। এই তকি উসমানী, তিনার একটা কিতাব আছে আল বুহুস ফি কযায়া ফিকহিয়্যা, আল্লাহর রহমতে সেটা আমরা যখন ইফতা, যে বছর আমরা মুফতি হই ওই বছর পড়েছি। তো ওইখানে দেখেছি যে ব্যাংক এবং বিমা এগুলোর যে নিয়ম কানুন, একটা হচ্ছে হালাল পন্থা, আর একটা হচ্ছে হারাম পন্থাটাকে কোনোভাবে মডিফাই করে হালাল করা। এই দুই পন্থা আছে, একটা ডাইরেক্ট হালাল, আর একটা কি করা? হালাল করে খাওয়া। যেমন কাঁচা গোস্ত খাওয়া যাবে, ওটা রান্না করে খাওয়া যাবে। তেমনিভাবে কিছু জিনিস আছে ডাইরেক্ট হালাল, যেমন আপেল ডাইরেক্ট কামড়া খাওয়া যাবে না নাই, অথবা ওইটাকে যদি আপনি সুন্দর করে রান্না করে আপনি ওই যে ফালুদা বানান, সেটাও কি খাওয়া যাবে। তার মানে বোঝা গেল আপেলটা ডাইরেক্টও খাইতে পারেন, আবার রান্না করে ফালুদা করেও খাইতে পারেন, জায়েজ। কিন্তু গোস্তটা আপনি কাঁচায় খাইতে পারবেন না, এটা আপনাকে একটু প্রক্রিয়া করতে হবে। তো কিছু বিষয় আছে, কিছু মাসআলা আছে যেগুলো ডাইরেক্ট হালাল, আর কিছু মাসআলা আছে যেগুলো হালালের কাতারে পড়ে না, ওগুলো একটু মডিফাই করে হালাল করা যায়। এই দুই কাতারে আমাদের বাংলাদেশের একটা ব্যাংকও নেই। সুতরাং আমাদের বাংলাদেশের যে কোনো ব্যাংকের সাথে যুক্ত হওয়া মানে সুদি কারবারে লিপ্ত হওয়া। তবে হ্যাঁ, ব্যাংকের একটা সাইড যেটা কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে টাকা রাখবেন টাকা তুলবেন, এই সেক্টরটা জায়েজ আছে, শুধুমাত্র এটা জায়েজ আছে। মনে রাখবেন, শুধু এটা কি জায়েজ আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বিপদে আপদে আগে ওই সুদের কাছে যাব না, আমরা বিপদে আপদে মানুষের দরবারে যাব না, সর্বপ্রথম কার দরবারে যাব? আর জোরে বলেন, কার দরবারে যাব? আল্লাহর দরবারে গেলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। কে বলছে এই কথা? কোথায় বলছে? কোরআনের মধ্যে বলছে। কোন কোরআন? লা রাইবা ফিহি, যে কোরআনের মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ সন্দেহ নাই। তার মানে আপনি আমি বিপদে পড়লে উদ্ধার করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।